আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সামনে আসছে ঈদুল আজহা। আর ঈদুল আজহা উপলক্ষে আমরা অনেকের ফেসবুকের মধ্যে অনেকের ছবি দিয়ে পোস্টার দেখি, কিন্তু আমরা নিজের ছবি দিয়ে পোস্টার তৈরি করতে পারি না। আর একটা পোস্টার তৈরি করতে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পোস্টার আগে থেকেই তৈরি করা থাকবে। আপনি শুধু আপনার পছন্দ মতো আপনি ছবিটা বসিয়ে দিবেন। চলুন তাহলে কিভাবে করব আমরা সবাই মিলে শিখে আসি। পোস্টার তৈরি করার জন্য আপনার মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটির জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। আমি প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে লিখতে হবে ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার আমি স্ক্রিনে লিখে দিয়েছি। আপনারা এখানে দেখে লিখে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপসটার লোগোটি দেখুন। লোগোটি দেখে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে গেছি। আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটা কীভাবে সেটিংগুলি করবেন, সেভ কীভাবে করবেন, বানাবেন কীভাবে। এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম। ওনার সামনে অ্যালাউ আসবে, অ্যালাউ দিয়ে দিবেন। এরপর এখান থেকে ক্রস চিহ্নে ক্লিক করবেন, আবার অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্টার কিন্তু নতুনভাবে তৈরি হয়ে গিয়েছে। যেটা পছন্দ হয় এটার উপর আপনি ক্লিক করবেন। দেখুন আমি এখানে এটা একটা পোস্টারের উপর ক্লিক করলাম। এখান থেকে আপনি আনলকে ক্লিক করবেন। আনলকে ক্লিক করার পরে এখান থেকে ওপেন নাওতে ক্লিক করবেন। ওপেন নাওতে ক্লিক করার পরে আপনার সামনে পোস্টারটি শো করবে। নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি আছে। গ্যালারি থেকে আপনার ছবি একটা নিয়ে নেবেন। আমি আমার পছন্দের মতো একটা ছবি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো একটা ছবি নিয়ে নিয়েছি। এখান থেকে আপনি নিচে ডোন্ট ক্রপে ক্লিক করবেন। দেখুন আমি ডোন্ট ক্রপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ছবিটা কিন্তু চলে আসবে। এখান থেকে ছবিটা বড় ছোট করে আপনার সাইজ মতো আপনি বসিয়ে দিবেন। আমি আমার সাইজ মতোই বসিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে নিচে লেখা আছে এখানে আপনার নাম লিখুন। এখানের উপর আপনি ক্লিক করবেন। এখানে আপনার নাম লিখতে পারবেন। আমি আমার নাম লিখে দিচ্ছি। নিচে লেখা আছে এখানে আপনার পদবি লিখুন। এখানে আমি আমার পদবিটা লিখে দিচ্ছি। আমার পদবিটা লিখে দিয়েছি। এখান থেকে উপরে লেখা আছে সেভ, আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার এই ছবিটি সেভ হয়ে যাবে। ঠিক এভাবে আপনার যেটি পছন্দ হয় ওইটা এখান থেকে দেখে আপনি সেভ করে রাখতে পারবেন, বানাতে পারবেন। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে মনে করেন তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।